Welcome students, welcome to my Tech Chill YouTube channel. আমি বড়াচিনি হাই স্কুলের একজন ইংরেজি বিভাগের শিক্ষক। যদিও এই চ্যানেলটা অন্য কোনো পারপাসের জন্য তৈরি ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি কিছু অনলাইন ক্লাস এর মধ্যে নেওয়ার চেষ্টা করব, যাতে আমার স্টুডেন্টদের একটু হেল্প হয়ে যায়, তাদের যে সিলেবাস সেটা যেন একটু এগিয়ে রাখতে পারি। যদি আমার ভিডিও ভালো লাগে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ। যাই হোক, আজকের ক্লাস শুরু করা যাক। টুডেজ ক্লাস ইজ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 12 অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল। আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো ভেবেছি সেটা সিলেবাসের একদম প্রথম দিকের একটা কবিতা, অন কিলিং এ ট্রি, রিটেন বাই জীব প্যাটেল। খুব সুন্দর একটা কবিতা, চেষ্টা করব সহজভাবে সহজ ভাষায় বোঝানোর। কবিতা পড়ার আগে আমাদের কবি সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন। ডক্টর জীব প্যাটেল 1940 সালে 18 আগস্ট মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। বাই প্রফেশন তিনি একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ান, অর্থাৎ তিনি একজন ডাক্তার। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট হি ইজ এ পেইন্টার, এ প্লে রাইট, এ ক্রিটিক অ্যান্ড অলসো এ পোয়েট। অর্থাৎ ডাক্তার হওয়ার পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পী, একজন নাট্যকার, একজন সমালোচক এবং একজন কবিও। তাহলে বোঝাই যাচ্ছে যে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। একজন আর্টিস্ট হিসেবে তিনি পৃথিবীর বহু এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন। তিনি যে ধরনের কবিতা লেখেন তাকে কনভারসেশনাল পোয়েট্রি বলে। অর্থাৎ আমরা প্রাত্যহিক জীবনে যে কথোপকথন, তার যে ধরন, সেইটাকে তিনি কবিতার মোড অফ এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করেছেন। এই দিক থেকে দেখতে গেলে তিনি ব্রিটিশ পোয়েট ফিলিপ লার্কিনের খুব কাছাকাছি একজন কবি। In a conversation with Arundhati Rai, Jeev Patel once acknowledged, what motivates most of my creative activity is the need for knowledge. অর্থাৎ জ্ঞান অন্বেষণের তাগিদেই তাকে সৃজনশীল কাজে অনুপ্রাণিত করে। তিনি আবার নিজেকে প্রোফেন মঙ্ক বলেন। এই কথা দুটো, প্রোফেন অ্যান্ড মঙ্ক, এই কথা দুটো খুবই বেমানান। কেন? আমরা জানি মঙ্ক মানে সন্ন্যাসী আর প্রোফেন মানে হচ্ছে অপবিত্র। অপবিত্র সন্ন্যাসী, আমরা এই কথাটা শুনিনি কোনোদিন। কেন বলেছেন কারণ আমরা জানি যে monks are generally concerned with spirituality or the salvation of souls. অর্থাৎ সন্ন্যাসীরা সাধারণত আধ্যাত্মিকতার কথা বলেন, তারা আত্মার মুক্তির কথা বলেন। বাট জীব প্যাটেল in his poetry reveals a Sikh concern for the body. অর্থাৎ জীব প্যাটেল তার কবিতায় শরীরের কথা বলেন। So he calls himself a profane monk. In his poetry, Jeev Patel depicts contemporary realities with pungent humor and irony. And this poem under discussion is not an exception to that. তিনি তার কবিতায় আমাদের সমসাময়িক যে ইস্যুগুলো আছে সেগুলোকে মজার ছলে এবং ব্যঙ্গাত্মকভাবে আমাদের সামনে তুলে ধরেন। আজকে যে কবিতাটা পড়বো এটাও তার ব্যতিক্রম নয়। যখন আয়রনির কথা বলা হয় তাহলে আমাদের জানতে হবে যে আয়রনি বা ব্যঙ্গ কি। ইফ ইউ গো বাই দ্য ডেফিনিশন, ইট সেজ irony is a literary device, a mode of discourse for conveying meanings different from and opposite to professed or ostensible one. অর্থাৎ যা বলা হবে তার থেকে ভিন্ন এবং তার বিপরীত অর্থ করা হবে।
যেমন উদাহরণ দিয়ে বলা যাক যে একজন বন্ধু তোমার কাছে খুব দেরি করে এসছে, তুমি বিরক্ত হয়ে বললে, বাহ এত তাড়াতাড়ি চলে এলি। তো এই যে মোড অফ এক্সপ্রেশন, এটাকেই জেনারেলি বলা হয় আয়রনি। যদিও আয়রনির অনেক ধরন আছে, সিচুয়েশনাল আয়রনি হয়, ড্রামাটিক আয়রনি হয়, তো সেগুলো পরের ব্যাপার। তো আয়রনি হচ্ছে এটা, যে যা বলা হচ্ছে তার অপোজিটটা মিন করা হয়। তাহলে এই গেল কবিতায় যে মোড অফ এক্সপ্রেশন ইউজ করা হয়েছে, যে ডিভাইস ইউজ করা হয়েছে সেইটা। আর আমাদের এবার কবিতার প্রসঙ্গে আসা যাক। এই কবিতাটি পোয়েমস বলে একটা কবিতা গুচ্ছ, যেটা ভারতবর্ষের একজন বিখ্যাত ইংরেজি ভাষার কবি নিসিম এজেকেল প্রকাশ করেছিলেন। সেই কবিতা গুচ্ছে এটা প্রকাশ হয়। তো দেয়ার ইজ আ স্টোরি বিহাইন্ড দিস poem. I think there is story behind every poem. Sometimes we know that and sometimes we don't. And fortunately, I have a clue to the story of this poem. এই গল্পটার পিছনে যে গল্পটা আছে, এই কবিতার পিছনে যে গল্পটা আছে সেটা সম্পর্কে একটু ইঙ্গিত আছে, একটু আমরা জানি কীরকম সেটা। When Patel was a student in Grant Medical College, Mumbai, he saw a big peepal tree had sheltered a host of creatures. একটা বিশাল বড় অশ্বত্থ গাছ তার শাখা পোশাকার নিচে একদল প্রাণীকুলকে, একদল জীবকুলকে আশ্রয় দিয়ে রেখেছে। And this sight was very impressive to him. He was actually in love with that sight. One day, when Patel went back to his college, he found that the very tree had been chopped down. এই বিশাল অশ্বত্থ গাছটাকে নির্বিচারে কেটে ফেলা হয়েছে। The incident moved Patel very much, and out of pain in his heart and anger, took birth this poem on killing a tree. তার মনের যে দুঃখ ছিল, তার মনের যে ব্যথা ছিল, এবং তার সাথে তার যে ক্ষোভ, সেই মিক্সড ফিলিং থেকে এই কবিতার জন্ম নেয়। Patel says, and though it is about the beautiful tree that I miss seeing in its usual place, the poem suggests, I think, a tree is not very different from human life. মানে তিনি মনে করতেন যে যদিও এই পার্টিকুলার কবিতাটা সেই গাছটাকে নিয়ে লেখা, যে গাছটাকে তিনি গ্র্যান্ট মেডিকেল কলেজে ভীষণভাবে মিস করছিলেন, এই কবিতার মধ্যে ইঙ্গিত আছে যে একটা গাছ একটা মানুষের জীবন থেকে খুব বেশি আলাদা নয়। দিস হিউম্যান কনসিডারেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ তিনি একটা গাছকে একটা মানুষের সমান মর্যাদা দিতে চেয়েছেন। একজন প্রকৃত পরিবেশবিদ হিসেবে, একজন প্রকৃতি প্রেমিক হিসেবে তিনি চেয়েছেন পরিবেশ বান্ধব একটা সত্তার তার সংরক্ষণ হোক, তার মর্যাদা থাক। এই প্রসঙ্গে গ্রিন পিস মুভমেন্ট বলে একটা মুভমেন্টের কথা খুব বলতে ইচ্ছা করে। ডক্টর প্যাটেল নিজেও এই মুভমেন্টের একজন সক্রিয় সদস্য ছিলেন। গ্রিন পিস মুভমেন্ট, এই টার্মটা হয়তো প্রথমবার শুনছো। গ্রিন পিস মুভমেন্ট was for ensuring the ability of the earth to nurture life in all its diversity. অর্থাৎ এই মুভমেন্টের লক্ষ্য ছিল পৃথিবীর জীব বৈচিত্র্যকে প্রতিপালন করার যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য তাকে ফিরিয়ে দিতে হবে। It is an independent global campaigning organization that acts to change the attitude and the behavior of the masses to protect and conserve the environment. অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করার জন্যে, এই পরিবেশকে রক্ষা করার জন্যে মানুষের যে আচরণ এবং তার যে মনোভাব আছে সেটা পরিবর্তন করাই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। ডক্টর জি প্যাটেল এই আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। সো
To feel for the tree, to feel for the chopped down tree is very much natural for a person like কবিতাটার ডিটেলস অ্যানালিসিসের আগে আমরা কবিতার যে বাহ্যিক যে সেন্স আছে এবং কবিতার যে উদ্দেশ্যে কবি এই কবিতাটা আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছেন সেটা সম্পর্কে দু একটা কথা বলে নিই। Patel's On Killing a Tree presents a man's selfishness and cruelty towards nature. এই কবিতাটাতে প্যাটেল মানুষের যে নিষ্ঠুরতা এবং তার যে স্বার্থপরতা আছে প্রকৃতির প্রতি সেটাকে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। Man is relentlessly destroying trees to expand their own habitat or maybe for some other reasons. মানুষ নির্বিচারে নির্দ্বিধায় গাছ কেটে চলেছে তাদের নিজ বাসস্থানকে সম্প্রসারিত করার জন্যে অথবা অন্য কোনো স্বার্থে। অ্যান্ড দিস ব্রুটাল কিলিং পেইন্টস দ্য পোয়েট। এই হত্যাকাণ্ড, এই নৃশংস হত্যাকাণ্ডে কবি ব্যথিত। সো হি ভয়েসেস হিজ প্রোটেস্ট বাই এক্সপ্লয়টিং আইরনি। তাই তিনি ব্যঙ্গকে ব্যবহার করে তার যে প্রতিবাদ সেটাকে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। আবার সেন্সের দিক থেকে দেখতে গেলে আমরা দেখব যে ইন দ্য পোয়েম দ্য ট্রি হ্যাজ বিন প্রজেক্টেড অ্যাজ এ জায়ান্ট হু ইজ অ্যান এনিমি অফ ম্যানকাইন্ড। এই কবিতায় একটা গাছকে একটা বিশাল বড় দৈত্যের সাথে তুলনা করা হয়েছে, যে দৈত্যটা নাকি মানুষের পরম শত্রু। কেন শত্রু বলা হচ্ছে কেন? বিকজ ইট consumes the resources of the earth unlawfully and thereby deprives human beings of their rights. শত্রু বলা হচ্ছে এই জন্যেই যে এই গাছটা অনৈতিকভাবে বেআইনিভাবে সে এই পৃথিবীর সমস্ত রসদ সমস্ত সম্পদ সে নিঃশেষিত করছে এবং মানুষকে তার যে প্রাপ্য অধিকার তা থেকে তাকে বঞ্চিত করছে। এবং the only way to regain man's right to re-establish their claim on the resources of the earth is to kill the tree. তাহলে গাছকে হত্যা করা ছাড়া উপায় নেই। মানুষ যদি চায় তার এই জগতের সমস্ত সম্পদের উপর সে তার অধিকার আবার পুনঃপ্রতিষ্ঠা করবে, তাহলে গাছকে তো মরতেই হবে, তাহলে গাছকে মারতে হবে। তো দিস ইজ দ্য অনলি ওয়ে। বাট দ্য পোয়েট অ্যাট দ্য সেম টাইম ইজ অ্যাওয়্যার অফ দ্য ফ্যাক্ট দ্যাট ম্যানস এফোর্টস মে ফল শর্ট অফ দ্য পারপাস। মানুষের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য চরিতার্থ করতে তার যে প্রচেষ্টা সেটা কম হতে পারে, সেটা ফলপ্রসূ নাও হতে পারে। সো হি enumerates in details step by step the procedure of complete annihilation of a tree. তাই তিনি এই কবিতার মধ্যে দিয়ে কিভাবে ধাপে ধাপে একটা গাছকে সম্পূর্ণরূপে ধ্বংস করা সম্ভব, কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তাকে কমপ্লিটলি কিল করা যায়, তার পদ্ধতি তিনি এই কবিতার মধ্যে আমাদেরকে বলেছেন। অ্যান্ড সো দ্য পোয়েম বিকামস এ ম্যানুয়াল অফ ব্রুটাল কিলিং। তাহলে এই কবিতাটা পুরোপুরি দেখতে গেলে একটা গাছকে হত্যা করার যে ম্যানুয়াল, হ্যাঁ, সেই ম্যানুয়ালে রূপান্তরিত হয়েছে। তো এই হলো কবিতার উদ্দেশ্য এবং তার যে অর্থ, বাহ্যিক অর্থ।